রিকশা চালক ভাই নমিনেশন পেপার তুলেছেন, সাইফ বলেছে যে এখনো তো নমিনেশন ফাইনাল হয় না, অতএব উনি যে প্রার্থী এটা তো বলা যায় না। এবার আপনাদেরকে একটা মজার জিনিস বলে দিই, এই রিকশা ভাই যিনি মনোনয়ন তুলেছেন, এই আন্দোলনে তার অবদান নিশ্চয়ই আছে হয়তো, কিন্তু আমরা দেখেছি উনি একটা স্যালুট দিয়েছিলেন, এই ছবিটা ভাইরাল হয়েছিল, দাঁড়িয়ে একটা স্যালুট দিচ্ছেন। এই যে দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আন্দোলনের ভাষা প্রকাশ, আমি দেখলাম যে তাকে হেড টেবিলে ডাকা হলো, এনসিপি হেড টেবিলে ডেকে তাকে বললো আপনি স্যালুট দেন। স্যালুট দেওয়া কি কোনো যোগ্যতা? স্যালুট দেওয়ার যোগ্যতা না। ধরে নিলাম উনি অত্যন্ত উপযুক্ত, কিন্তু বাকি ওই আসনে কি আর কোনো নমিনেশন পেপার বিক্রি হয় না? সাহেব বলতে পারবে ওই আসনে কি আরো নমিনেশন বিক্রি হয়েছে? তারা কি হেড টেবিলে গিয়েছিলেন? তাদেরকে কি কেউ বলেছে হাত তুলে দেখান, আপনিও হাত তুলেন, আপনি স্যালুট দেন, আপনি নেচে দেখান, আপনি দাঁড়িয়ে দেখান? বলে নাই। কিন্তু স্যালুটওয়ালা এইটা পেয়েছে। কেন পেয়েছে? বিকজ অফ দিস ভাইরাল সংস্কৃতি। আমরা একটা ভাইরাল রাজনীতিতে চলে গিয়েছি। লোকে আমাকে চিনলো মানে কি আমি ভালো রাজনীতিবিদ, আর চিনল না মানে আমি রাজনীতি বুঝি না। এবার আসেন, কথা কিন্তু ছিল মেধার ভিত্তিতে, সবকিছু মেধার ভিত্তিতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বলল কোটা না মেধা, তারা শেষ পর্যন্ত কোটাও না মেধাও না, স্যালুটের ভিত্তিতে একজনকে হেড টেবিলে ডেকে একদম সেরা নেতৃত্বের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বলল আপনি স্যালুট দেন। এটা আমার ভোটার হিসাবে আমার প্রশ্ন, আমি কি উনি ভালো স্যালুট দেয় সেজন্য ওনাকে বেছে নিব, নাকি ওনার কথাবার্তা শুনে ওনাকে বেছে নিব? এবং ওইখানে যে আরো প্রার্থী আছেন, ওইখানে ওসমান হাদি আছে আমরা জানি, এবং মির্জা আব্বাস হবেন এটা আমরা জানি। তাহলে মির্জা আব্বাস, ওসমান হাদি এবং আমার যে ভাইজান, এই তিনজনের মধ্যে থেকে আমরা কোন প্রতিযোগিতা তাদের মধ্যে চাইবো? তিনজনই স্যালুট দিবে। বিভিন্ন পদে নিয়ে এসেছেন, সেখানে মেধার যোগ্যতা দেখেছেন নাকি দলীয় আনুগত্য দেখেছেন? দলের সাথে কি সম্পর্ক ছিল সেইটা দেখেছেন? তারা কি দোসর আসর এগুলো বেঁচেছেন, নাকি তারা সত্যিকার অর্থে মেধাবীদেরকে বেছেন? যদি বেছেই নিতেন তাহলে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা সরকারি কর্মকর্তা কি কারণে চাকরি হারাবেন? বিসিএস পরীক্ষায় যিনি ফার্স্ট হয়েছিলেন সেটা মেধা না? কথা কি অদ্ভুত ভাবে হুট করে দিয়ে দিল বাদ দিয়ে। সেটা মেধা না? তাহলে মেধা না কোটা, কোটা না মেধা? সর্বোচ্চ মেধাবী ছেলেটা কেন চাকরি হারাবে? তাকে তো ওএসডিও করা যেত। চাকরি কেন হারালো? কি কারণে? সে প্রমোশন পেয়েছে সেই জন্য? সে গুরুদায়িত্ব পেয়েছে সেই জন্য? গুরুদায়িত্ব পেলেই সে কি স্বৈরাচারের দোসর? সরকারি চাকরি করবে না, সে ছেড়ে দিবে? News Vision Digital Multimedia.